গুড মর্নিং বন্ধুরা। আজকে একটু বেলাতেই আরম্ভ করেছি, প্রায় আফটারনুন হতে চললো। আজকে রান্না দিয়ে এটা শুরু করছি, সকাল থেকে আর টাইম হয়নি। আজকে সানডে, ছুটির দিন অনেক কাজ থাকে তো সকাল থেকে। তা আজকে রান্না হচ্ছে পাবদা মাছ, টমেটো পাবদা করব। এটা ঠাকুর বাড়ির একটা রান্না, অনেকদিন ধরেই ভাবছি করবো। পাবদা মাছ পাচ্ছিলাম না, সেদিন নিয়ে এসেছি। পাবদা মাছটাকে হলুদ, নুন আর একটু কাঁচা তেল মাখিয়ে নিয়েছি। যেসব মাছের এই আঁশ নেই, এগুলোতে একটু তেল মাখিয়ে নিলে কি হয়, মাছগুলো ফাটে না, ফাটলেও কম ফাটে। এমনি শুধু হলুদ নুন মাখালে কি হয়, ফাটে। যেগুলো আঁশওয়ালা মাছ সে ঠিক আছে, রুই কাতলা এগুলো, কিন্তু পাবদা মাছ, চিংড়ি মাছ, এই সমস্ত পমফ্রেট, এগুলো একটু তেল মাখিয়ে নিলে ভালো হয়। এটা মাখিয়ে একটুখানি এখন রেখে দেবো। আর এদিকে চিকেন বসিয়ে দিয়েছি। এটা দেখাই রোজের যেমন আলু দিয়ে ঝোল চিকেন, পাতলা করেই করছি রাত্রিরের জন্য এটা। আর দুপুরে আমার মেয়ে যদি খায় খাবে, ডিম খেলে ডিম খাবে, কারণ ও মাছ খায় না, পাবদা মাছটাও একদমই খায় না, সেই জন্য। টমেটো পাবদার জন্য এখানে আছে টমেটো কুচি, একটু বেশিই লাগবে, একটা বড় টমেটো কুচিয়ে দিয়েছি, ধনে পাতা, আর এখানে একটু আদা রসুন বাটা আছে, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, শুধু এই দিয়েই হয়ে যাবে। খুব বেশি মশলা লাগে না, কিন্তু রান্নাটা খুব ভালো হয়। এদিকে চান হয়ে গেছে, সকাল সকাল বসে আছে। আজ সকালবেলা খাওয়ার পরই এদিকে চান করিয়ে দিয়েছি, নাহলে সানডে তো কাজ করতে করতে অনেক বেলা হয়ে যায়, আমাদের নিজেদেরই চানের দেরি হয়ে যায়। এই যে ফ্রেশ হয়ে সকালবেলা বসে আছে দুটোতে। না ওই উৎপাত করো, হাঁসটাকে নিয়ে জলে ফেলো, এই লাঠিটাকে বড় নিয়ে তাকে লুপে লুপে খেলবে। মাছটা রান্না করবো, একটু গাছের লঙ্কা নেবো, পাকা লঙ্কাগুলো শেষ হয়ে গেছে। আমার না মাছেতে পাকা লঙ্কা দিতে খুব ভালো লাগে। আর একটা আছে, এই পাকা লঙ্কা দুটো মাছে দেবো। খুব ঝাল লঙ্কাগুলো, কিন্তু পাকা লঙ্কা আমরা আবার কাঁচা পাকা লঙ্কা মাছে দিই, বিশেষ করে এই পাকা লঙ্কাগুলো খুব ভালো লাগে। অন্য রান্নায় দিই না, দিই মাছে আমি দিই। বাজারে গেলে আমি খুঁজে খুঁজে নিয়ে আসি পাকা লঙ্কা, এগুলো মাছে দেবো। এত গরম যে পাখা বন্ধ করে থাকা যাচ্ছে, দেখো ওদের জন্য পাখা চালাতে হবে। পাখা চালালে শোনা যায় না, এই ভিডিও করতে গেলে বলে বন্ধ করেছি। ও বাবা, পাগল করে দিচ্ছে, পাখা চালাতেই হবে ওদের জন্য। অসম্ভব গরম পড়েছে, পাখার হাওয়া যেন গায়ে লাগছে না। বসে পড়েছি, একবার করে রান্না করছি, একবার করে এসে বসে পড়ছি। চিকেনটা হয়ে এসছে, মাছটা করলে ভাতটা বসিয়ে দিয়ে এখন চলে আসবো। ভীষণ গরম। কি বলছি, 10 টাকা নিয়েছিলে আমার থেকে, জানো? 10 টাকা নিয়েছিল, দাওনি কিন্তু। নিয়েছিলে, ভিডিও বলে রাখছি। চিকেনটাই যে হয়ে গেছে। আর হ্যাঁ, দেখো মেয়ে গ্লুকন ডি এনেছে গো, ঠান্ডায় ঠান্ডা ঠান্ডা গ্লুকন ডি। এত কষ্ট করছি, শান্তি। হ্যাঁ, মাছগুলো ভেজে নিই। এর মধ্যে আমি এটি বললাম তেল দিয়ে রেখেছি, যার জন্য করবে না। মিঠা একটু নুন দিয়ে দে তো এই তেলটার মধ্যে, অল্প নুনটা দিয়ে দিলে মাছটা কি কড়ায় আটকে যাবে না। এটা টিপস তোমাদের জন্য, যে এই সমস্ত মাছগুলো যখন ভাজবে, যেগুলো বেশি ছেটকায় বা আটকে যায়, নরম মাছ, এগুলো পাবদা, পার্শে বা ওই পমফ্রেট, এগুলোকে একটু নুন দিয়ে দিতে হয় তেলটার মধ্যে। ফাটলেও কম ফাটবে, আর আটকে যাবে না। হ্যাঁ, খাচ্ছি। 4টে মাছ এটা ভেজে নিয়ে পরে 2টো মাছ ভাজবো।
একটা পিঠ ভাজা হয়ে গেছে, এই পিঠটা উল্টে দিলাম। এবার একটা একটা করে তুলে নেবো, নিয়ে বাকি মাছ দুটো এই তেলেতেই ভেজে তুলে নেবো। পড়ছে আজই ভালো। মাছগুলো তুলে নেবো। পরে মাছ দুটো আমি ওপরে ভেজে তুলে নেবো। আর হ্যাঁ, ম্যারিনেশনের সময় আমি যে একটু সর্ষের তেল দিয়েছিলাম, সেটা বলা হয়নি। সরি, সর্ষের তেল নয়, লেবুর রস। সর্ষের তেল তো বললাম। হলুদ, নুন, সর্ষের তেল, একটু লেবুর রস দিয়েছিলাম। লেবুর রস দিলে কি, অনেক সময় এইসব মাছে তো আঁশটে গন্ধ ছাড়ে, সেই গন্ধটা চলে যায়। আর সর্ষের তেল দিলে ফাটে না। এই দুটো টিপস তোমরা জেনে রাখো, জানো অনেকেই, তবু আমি যেটা জানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, এই মাছগুলো হালকা করেই ভাজবো। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এবার এর মধ্যে দেবো কালো জিরে,